হ্যালো স্টুডেন্ট, সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা সামেটিভ পরীক্ষা, সেই জন্য আমাদের কিছুটা হলেও প্রিপারেশনের নেওয়ার দরকার রয়েছে এক্সট্রা ভাবে। বইয়ের অঙ্ক শেষ করে ফেলেছো, তবুও আমাদের হচ্ছে আরেকটু আলাদাভাবে প্রিপারেশন নিলে পরীক্ষাটা মানে খুব ভালো মতো দিতে পারবো এরকম মনে হচ্ছে। তো সেই সলিউশন নিয়েই আমি চলে এসেছি। মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026-এর জন্য যে রায়মার্টিন থেকে প্রশ্নপত্রগুলো দিয়েছে সেই সলিউশন যদি আমরা কিছুটা হলেও কিছু পেজ যদি করে ফেলতে পারি, তাহলে অনেকটাই কিন্তু আমরা যে বই থেকে যে সমস্যাগুলো রয়েছে, এক্সট্রা অঙ্কগুলো রয়েছে, সেগুলো তো করেছি। আরো যদি এক্সট্রা অঙ্ক আমরা করতে পারি অনায়াসে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের ভীতি দূর হয়ে যাবে সামনের পরীক্ষার জন্য। তো চলে যাওয়া যাক, আজকে আমরা কি করব। আমার চ্যানেলে একটা সেট অলরেডি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আজকে আমি করব বার্লো গার্লস হাই স্কুলের যে সেটটা রয়েছে সেই সেটটা। তো দেখা যাক কি দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরটা দিয়েছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে কোন অপশনটা হবে? তাহলে 8% সুদের হার কত? 8% এবং পি টাকার আমাদের বুঝে নিতে হচ্ছে। হ্যাঁ, 1 নাম্বারটা হচ্ছে, আমরা কি জানি আমাদের সরল সুদের ফর্মুলাটা কি? পি টাকা। আসল যদি পি হয়, সময় যদি টি হয়, এবং সুদের হার যদি আর হয়, এবং মোট সুদ যদি ক্যাপিটাল আই হয়, তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে দেখো তো এই অপশনটা আছে কি? আছে। পিআরটি ইকুয়াল টু 100 আই, পিআরটি ইকুয়াল টু 100 আই, অর্থাৎ সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। সি অপশনটা হচ্ছে পিআরটি ইকুয়াল টু 100 আই হয়ে গেল। কারণ এটা আমরা প্রচলিত আমাদের সরল সুদ কষার ফর্মুলাটাই, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এখান থেকে এই ফর্মটা দেওয়া আছে। এখানে আমরা কোন ফর্মটা দেওয়া আছে সেটা আমরা দেখে নিলাম, যে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। এবার 2 নাম্বারটা দেখো। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% হয়, n বছর পর জনসংখ্যা হবে, তাহলে n বছর, এটাকে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। এটাকে যদি আমি এ ধরি, ফর্মুলায় আমাদের এটাকে কি করা হয়েছে? পি ইন্টু, অর্থাৎ বর্তমান জনসংখ্যা ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। ওখানে আমরা যে বইয়ে আমরা ফর্মুলাটা শিখেছি সেটা বৃদ্ধির হার 8% ছিল, এখানে বৃদ্ধির হারটা কত দেওয়া আছে? 2%। সেই জন্য 2টাই বসবে। 2r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এখানে কাটাকাটি হয়ে কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস 2 কেটে গেল, 50 হলো 50, অর্থাৎ r বাই 50 এর হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের জনসংখ্যা n বছর পর জনসংখ্যা হবে। তাহলে উত্তরে আমরা কি লিখব?
n বছর পর জনসংখ্যা হবে, কারণ ফর্মুলাটা কি, সমল চক্রবৃদ্ধি, আমাদের সমহার বৃদ্ধির অঙ্ক এটা। চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি, পি বলতে বর্তমান, বর্তমান জনসংখ্যা ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার বাই 100, বৃদ্ধির হার, বৃদ্ধির হার যেটা আছে R%, যদি থাকতো তাহলে R/100 লিখতাম। এখানে 2R আছে, 2R%, সেই জন্য 2R/100 এর হোল টু দি পাওয়ার সমান, এখানে এই জন্য R/50 দাঁড়ালো। n বছর পর জনসংখ্যা হবে কত? তাহলে কোন অপশনটা হচ্ছে? দেখো, বি অপশনটা, তাই না? আমরা যদি এমনিতে টিক দিই তাহলে কিন্তু ভুলও হতে পারে, কারণ এখানে আমাকে ফুল মার্কস পেতে গেলে কিন্তু ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। ক্যালকুলেশন না করে যদি আমি এমনি টিক মার্ক দিতে চাই, তাহলে মনে হলো যে এইটা লিখবো, দেখা গেল এটা উত্তর হয়ে গেল, এরকম হতেই পারে। সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্যালকুলেশনটা করতে হবে। জনসংখ্যা হবে তাহলে অপশন হচ্ছে বি, বি অপশনে পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওগুলো দেখতে পাবে এবং শেখার সুযোগ পাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শিখতে পারে। একসঙ্গে শিখলে হয়তো আরো বেশি ভালো মতো প্রোগ্রেস হবে। তো এইবার আমরা 3 নাম্বারটা করছি। দেখো 3 নাম্বারটা কি বলছে, x² = 25 সমীকরণে বীজ সংখ্যা। তাহলে সমীকরণটা আমাদের কি দেওয়া আছে? 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে x² = 25, x² - 25 এইভাবে আমরা লিখি যদিও সমীকরণটাকে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? x এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ x এর যে টু দি পাওয়ার x² মানে 2, তাই না? x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব সমীকরণটির বীজ কয়টা হবে? 2টা হবে। সমীকরণটির বীজের সংখ্যা হবে, বীজের সংখ্যা কত হবে? বি অপশন। দেখো দুটি হচ্ছে বি অপশনে রয়েছে, বি 2টি, এটা হচ্ছে অ্যান্সার। এবারে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাতে √3 - 5 অনুবন্ধী করণীটা কি জিনিস? অনুবন্ধী করণী হচ্ছে a প্লাস √b এই ফর্মে, অর্থাৎ একটা হচ্ছে মূলদ, একটা অমূলদ। হ্যাঁ, অমূলদটার হচ্ছে a মাইনাস √b যদি হয়, তবে এটা হচ্ছে তার অনুবন্ধীকরণী, অর্থাৎ মূলদটাকে আমরা সামনে সামনে লিখব। তাহলে এই যে √3 - 5 কথাটাকে আমরা কিভাবে লিখব? -5 প্লাস √3 ফর্মে লিখব। এর অর্থাৎ এইটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল বি। বিটা যদি অনুবন্ধীকরণী বের করতে বলে তাহলে বিটার হচ্ছে সাইনটা চেঞ্জ হবে, বিটার সাইনটা চেঞ্জ হবে। এর অনুবন্ধী করণী হলো -5 - √3।
-5 -√3। তাহলে এখানে দেওয়া আছে কি সেই অপশনটা? অবশ্যই আছে, এই যে বি অপশনটা -√3 -5। তাহলে অ্যান্সার হচ্ছে, উত্তর কি হবে? বি অপশনটা হবে -√3 -5। এবারে 5 নাম্বারটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, এবার আমাদের কিন্তু জ্যামিতিতে ঢুকে গেলাম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটা বৃত্ত অবশ্যই আঁকতে হবে আমাদের। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুটা জ্যা রয়েছে, তাহলে সমান দূরত্বে উপরে নিচে থাকবে, তবেই জ্যা দুটার দৈর্ঘ্য সমান হবে, তাই না? তাহলে এবি হচ্ছে একটা জ্যা এবং সিডি আর একটা জ্যা, এদের দৈর্ঘ্য সমান বলেছে, অর্থাৎ এবি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে সিডি। এইবার কি বলেছে? এ ও বি, অর্থাৎ এটা যদি যোগ করি, এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার বলেছে যে সিওডি এর মান কত, অর্থাৎ এটা যদি যোগ করি, সিওডি এর মান কত, অর্থাৎ এই মানটা কত? এখন মেইনলি এটা যে একই রেখা থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমাদের প্রমাণ করে আমাদের সেই হিসাবে আমাদের এগিয়ে যেতে হবে। তো এবি ইকুয়াল টু সিডি এইটুকুই দেওয়া আছে। এইবার দেখো এ ও, এখানে ও বি, ত্রিভুজ এ ও বি থেকে আমরা কি পাচ্ছি, থেকে আমরা কি বলতে পারছি? ও এ সমান সমান ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। পেন্সিলে কালি শেষ। একই তো ও এ আর ও বি কি হলো? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য কি হচ্ছে, যেহেতু এটা একটা ত্রিভুজ ও এ বি ও, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু সমান, এ ও আর ও বি, তাহলে এটা কি ত্রিভুজ হচ্ছে? সমদ্বি বাহু ত্রিভুজ হচ্ছে। তার ভূমি সংলগ্ন কোণগুলো, ভূমি কি হবে? এবি, সংলগ্ন কোণগুলো কি হবে? সমান হবে, অর্থাৎ ও এ বি কোণ সমান সমান এ বি ও কোণ। তাহলে দেখো, এটা যদি, এই কোণ দুটো যদি সমান হয় এবং এটাকে এক্স ডিগ্রি ধরা হয়, তাহলে তিনটা কোণের সমষ্টি কত হচ্ছে? অতএব এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস তিনটা কোণের সমষ্টি, অর্থাৎ 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? 2x ডিগ্রি ইকুয়াল টু
180 মাইনাস 60 অর্থাৎ 2x ডিগ্রি ইকুয়াল টু 120 x ডিগ্রি ইকুয়াল টু 120 বাই 2, তাহলে 2 6 12 60 তাহলে আমাদের x ডিগ্রি ইকুয়াল টু 60 পেয়ে গেলাম। এবার দেখো 60 পেয়ে যে, তাহলে একটা ত্রিভুজের 3টা কোণেই হচ্ছে 60 করে হচ্ছে। তাহলে এ ও বি এর 3টি কোণই কত হচ্ছে 60। তো 3টে কোণই যখন 3টি কোণের প্রত্যেকে 60 যখন হবে সেটা কি সমবাহু ত্রিভুজ হবে। কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ এওবি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এইবারে হচ্ছে আমরা অর্থাৎ এবি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এবি ইকুয়াল টু, এটাকে যদি আমরা আর ধরি, অর্থাৎ এবি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু আর ধরি, ব্যাসার্ধ হয়ে গেল। এইবারে চলে যাচ্ছি, অর্থাৎ এবি আর সিডি কিন্তু পরবর্তীকালে সমান। এবার ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রে সিওডি এর ক্ষেত্রে কি হচ্ছে, এবি ইকুয়াল টু ওডি। এই যে দেখো ওডি এবং ওসি কি আর, ওডি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু আর, ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ এরা। এবং যেহেতু আমাদের বলে দিয়েছে যে দুটি সমান দৈর্ঘ্য, যে দুটির দৈর্ঘ্য সমান, এবং এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এবি, আসলে এবি ইকুয়াল টু কত বের করেছি, আর বের করেছি। সুতরাং ওডি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু এবি, তাহলে এটাও কি সমবাহু ত্রিভুজ হচ্ছে। অতএব সিওডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয়, সমবাহু ত্রিভুজের 3টা কোণেই 60 হয়। সমবাহু ত্রিভুজের 3টা কোণেই 60 হয় প্রত্যেকে, সমবাহু ত্রিভুজ। অতএব প্রতিটি কোণ 60। অতএব আমাদের কোনটার মান বের করতে বলছে, সিওডি কোণ সমান সমান 60। তাহলে আমাদের কোন অপশনটা হবে, দেখো সিওডি এর মান 60। সিওডি এর মান 60, অর্থাৎ বি অপশন।
কি বিষয়টা বুঝতে পারলে তো? কারণ এইটা যে আমাদের এরকম স্ট্রেট লাইন হবে সেটা কিন্তু নাও হতে পারে। আমি সে আঁকাটা মনে হচ্ছে, কিন্তু আমরা কিভাবে বলতে পারি যে একই রেখার মধ্যে থাকবে? সেই জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই প্রমাণ করতে হবে। প্রমাণটা নিশ্চয় বুঝতে পারলে। এইবার আমরা চলে যাব পরের অঙ্কটাতে। দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কর্ণ এবিডি 32 ডিগ্রি এবং এডিবি 48 ডিগ্রি হলে বিসিডি এর মান নির্ণয় করো। এবারে 6 নাম্বারটা দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কোন জিনিসটাকে বলে? একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকতে হবে, সেটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। তাহলে এই একটা আমরা বৃত্ত, প্রথমে আমরা বৃত্ত এঁকে নেব, তারপরে আমরা চতুর্ভুজ আঁকবো। মনে করে এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, যে কোনো রকম নিজের ইচ্ছা মতো করলাম। এ বি সি ডি, এ বি সি ডি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কর্ণ। এই হচ্ছে বিডি কর্ণ। বিডি কর্ণ টানা হলো। এবার এবিডি, এবিডি এইটা কিন্তু আমাদের দিয়েছে কত ডিগ্রি? 32 ডিগ্রি। 32 ডিগ্রি। এবং এডিবি, এডিবি, এডিবি কত দিয়েছে? 48 ডিগ্রি। 48 ডিগ্রি হলে বিসিডি, বিসিডি অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। খুব ইজি কিন্তু, কারণ দেখো এ বিডি একটা ত্রিভুজ, এ বি ডি এর ক্ষেত্রে আমরা কি জানি? এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ডিএবি আমরা সহজে বের করে নিতে পারবো। একবারে আমি যদি বের করে নিতে চাই তাহলে ডিএবি কোণ, ডিএবি কোণ সমান সমান কত হবে? 180 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, এই দুইটাকে যোগ করে 48 ডিগ্রি প্লাস 32 ডিগ্রিকে বিয়োগ দিলাম, তাহলে কত হলো? 180 ডিগ্রি মাইনাস 8 2 10, 4 3 7 একে 8, অর্থাৎ 100 ডিগ্রি। দেখো ডিএবি অর্থাৎ ডিএবি বা বিএডিটা 100 ডিগ্রি হলো। এইবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা আমরা জানি। তাহলে বিএডি এর বিপরীত কোণ কোনটা? বিসিডি। বিসিডি আমাদের বের করতে বলছে। বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর পরস্পর সম্পূরক। অতএব তাহলে বিসিডি, বিসিডি এবং বিএডি, বিএডি কোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে বিএডি, বিএডি বা ডিএবি একই জিনিস। তাহলে 100 ডিগ্রি প্লাস বিসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি, और বিসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি বেরোলো? দেখো অপশন আছে কি? অবশ্যই আছে, সি অপশন।
তাহলে অ্যান্সার হচ্ছে বিসিডি এর মান অপশন হচ্ছে সি 80 ডিগ্রি। তাহলে একের গুলো হয়ে গেল, এবার দুইয়ের গুলো দেখো। নিম্নলিখিত ও প্রশ্নগুলোর উত্তর দাও। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে? যদি এটা বইয়ের অঙ্ক সম্ভবত। তাহলে 2-এর 1 নাম্বারটা সরল সুদের হার নির্ণয় করতে বলছে, আর নির্ণয় করতে বলছে। এখানে কোনো টাকা, তাহলে কোনো টাকাটা আমাদের কিন্তু ধরে নিতে হবে। ধরি আসল হচ্ছে, আসল কত, পি ইকুয়াল টু এক্স টাকা। সুদের হার কত? সুদের হার আমাদের ধরে নিতে হবে। সুদের হার ধরি, আচ্ছা, সুদের হার ইকুয়াল টু R% আমরা ধরে নিচ্ছি। এবং সময় কত দেওয়া আছে? সময় আমাদের দেওয়া আছে টি ইকুয়াল টু 4 বছর। 4 বছর দেওয়া আছে এবং সুদটা বলে দিয়েছে 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। অর্থাৎ মোট সুদ কত হবে? মোট সুদ ক্যাপিটাল আই হবে আসলের আসল এর 8/25। তাহলে কত হচ্ছে? এক্স এর মানে গুণ টাকা, এটা হবে 8/25, অর্থাৎ 8x/25। এবার প্রশ্নানুসারে আমরা একবারে করে নিব। প্রশ্নানুসারে আমরা কি জানি? আই পিটিআই বাই পিটি আর বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। তাহলে পি এর মানটা আমরা বসিয়ে দিব। পি টি এর মান 4, আর হচ্ছে আর বের করতে হবে, ইকুয়াল টু, এটা আইটা আই ইন্টু 100 করে দিচ্ছি। 100 ইন্টু আই এর মান কত? 8x/25। এটাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে 25 ইন্টু 100 কত হচ্ছে? 4, 4 25 100। এই 4 কেটে গেল। এবার x কেটে গেল। তাহলে আর কত থাকলো? আর ইকুয়াল টু 8 থাকলো। অর্থাৎ সুদের হার কত হলো? তাহলে শতকরা উত্তরে আমরা লিখব শতকরা বার্ষিক সুদের হার 8%। ওকে, তাহলে 2-এর হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা বলছে পি এর মান কত হলে এত এর দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 হবে। বীজ যখন 2 হবে তখন কি করব? 2 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। সমীকরণ পি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে সমীকরণটি কি হবে?
বীজটি দ্বারা সিদ্ধ হবে, তাই না? অতএব অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 2 বসাবো। পি ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি মাইনাস 2 ইন্টু 2 সরি 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে 2 দুগুণ 4 4p প্লাস 2 দুগুণ 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 4p প্লাস 1 ইকুয়াল টু 0, 4p ইকুয়াল টু মাইনাস 1, or এখান থেকে আমরা p ইকুয়াল টু মাইনাস 1/4। তাহলে p এর মানটা কত হলো? মাইনাস 1/4। p এর মান মাইনাস 1/4 উত্তর। এবার 3 নাম্বারটা, তাহলে 2 এর 3। দেখো একটা বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের ওপর যে কোনো বিন্দু একটি বৃত্তের ব্যাস AB, ব্যাস এখানে ব্যাস বলে দিয়েছে, এবিটা কি? ব্যাস, যার কেন্দ্র O এবং P হচ্ছে যে কোনো একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো বিন্দু এখানে হতে পারে। তো P যে কোনো বিন্দু। এবার কি বলেছে? PAB, PAB তাহলে যুক্ত করতে হবে, কোণের মান বলে দিয়েছে, PAB কোণের মান বলে দিয়েছে। PAB কোণ 30 ডিগ্রি, এটা বলে দিয়েছে 30 ডিগ্রি হলে POB, POB অর্থাৎ এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? তাহলে এটা আমরা কোথা থেকে, কোন উপপাদ্য থেকে পাচ্ছি? উপপাদ্য আমরা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এই জায়গা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এইটা 30 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা এখানে যুক্ত করে দেব। তাহলে কি হচ্ছে? এটা 30 ডিগ্রি, AOP ত্রিভুজ AOP থেকে আমরা কি বলতে পারছি? ত্রিভুজ AOP থেকে আমরা বলতে পারছি যে OA ইকুয়াল টু OP, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ একটা ত্রিভুজের দুটা বাহু যখন সমান হবে তখন তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে AOP কি ত্রিভুজ হলো? AOP একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ। যখন একটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হবে তখন তাদের যে ভূমি, অর্থাৎ এই বাহুটা যে দুটো বাহু সমান হবে, যে দুটো বাহু সমান হবে সেই দুটা, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তারা যে একটা বাহুর সঙ্গে কোণ উৎপন্ন করছে তারা কিন্তু সমান হবে। তারা কি হবে? সমান হবে, থিটা হবে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের
এপিও, এপিও আমাদের কত ডিগ্রি হবে? অতএব সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে বা কোণগুলোও সমান। ও এপি, এপিও, এপিও কোণ সমান সমান ও এ পি কোণ, ও এ পি কোণ, কিন্তু এই কোণটা আমাদের 30 ডিগ্রি বলে দিয়েছে। অর্থাৎ এখানে আমরা এই কোণটাও 30 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এইবার কি হয়ে গেল? এপিবি, এপিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এপিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। অর্থাৎ এপিবি কোণ, এপিবি কোণ কত? 90 ডিগ্রি। এপিবি কোণ অর্থাৎ টোটাল কোণটা 90 ডিগ্রি, আবার এপিও কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওপিবি কোণ। অতএব ওপিবি কোণ সমান সমান এপি, এপিবি কোণ মাইনাস এপিও কোণ, এপি ও কোণ, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এই কোণটা আমরা 60 ডিগ্রি পেলাম। এই কোণটা আমরা 60 ডিগ্রি পেলাম। এইবারে আমাদের কি বলতে হবে? এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাহুটা আবার এই বাহুটা সমান। ও পিবি এর ওবি ইকুয়াল টু ওপি। অতএব বি, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ও ও বিপি, ও বিপি কোণ সমান সমান ওপিবি কোণ, ওপিবি কোণ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এই কোণটা কত হবে? অতএব পিওবি আমাদের বের করতে বলছে, পিওবি কোণ, পিওবি কোণ সমান সমান কত হবে? 180 ডিগ্রি। টোটাল হচ্ছে তিনটা কোণের সমষ্টি 180, আর তার থেকে বিয়োগ দিব আমরা এই ওপিবি কোণ 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ওই কোণ দুটো আমরা বাদ দিয়ে দিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে পিওবি এর মানটা 60 ডিগ্রি আমাদের পাওয়া গেল। কিছু না লিখলেও হবে অবজেক্টিভ হিসাবে, কিন্তু আমি লিখে দিলাম এই জন্য যে তাতে যেন তোমাদের বুঝতে সুবিধে হয়, কারণ বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। শর্ট আমরা করে ফেলতে পারবো, যখন আমাদের টাইম কম থাকবে তখন এই ছবি থেকেই আমরা লিখে লিখে করে নিতে পারবো। কিন্তু আমি লিখেছি এই জন্য যে তোমাদের সুবিধের জন্য, যেন বুঝতে অসুবিধে না হয়। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো, কারণ প্রচুর টাইম লাগছে। আমি পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেব। তো খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, যে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তীকালে অঙ্কগুলো পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।